অনেক দিন পর বাচ্চাদের জন্য পোলাও করেছি। তো নিজ হাতে করলাম। তো অনেক দিন করা হয়নি, মেয়ের হাত দিয়ে পোলাও রান্না করা খাওয়া হয়েছে। তো আজকে ভাবলাম যে একটু করি। আর গরমের দিনে আমি পোলাওটা করতে পারি না, আমার কাছে গরম লাগে, অস্থির লাগে। তো এবার করলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যদি ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারে। তো এই পোলাওটা আমি যেভাবে করেছি, একটু পেঁয়াজ দিয়ে আগে বেরেস্তা করে পেঁয়াজটা উঠিয়ে নিয়েছি। তারপরে এটার সাথে একটু আদা রসুন মিক্স করতে চাউলটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটু আদা রসুন দিয়েছি। তারপর দারচিনি এলাচি দিয়েছি, তেজপাতা দিয়েছি, দেওয়ার পরে লং দিয়েছি। তারপর যেটা করেছি, নাড়াচাড়া করছি, কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। চাউলটা আসলে ভালো করে ভাজতে হবে। সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো, তেলটা একটু বেশিই দিতে হবে। আর আমার চাউলটা ছিল 2 পটের মতো, কারণ চাউল শেষ হয়ে গেছে, আমি আর আনি নেই, ওই অল্প একটু চাউলে রান্না করছি। অন্তত 3 পট তো লাগে, তো একটু ভালো মতো খাওয়ার জন্য। তারপরে হওয়ার পরে বেরেস্তা দিয়ে দিয়েছি। চাউলটা হওয়ার পরে তারপরে মুরগি রান্না করেছি। মুরগিতে সাধারণত কেউ জিরা দিয়ে রান্না করে, কেউ ধনিয়া দিয়ে, আবার কেউ দুইটাই দিয়ে করে। তো আমি এটা জিরা দিয়ে করেছি। গরম মশলা অ্যাড করেছি, গোটা গরম মশলা। তারপরে ব্ল্যাক পেপার দিয়েছি। তারপরে ঝোলটা কষানোর পর মাংসটা দিয়ে দিয়েছি। আর উপকরণ সবাই যে কমনভাবে রান্না করে সেটাই। আর এটা বিশেষত্ব হলো ব্ল্যাক পেপার প্লাস জিরা দিয়ে করেছি। তো আর গরম মশলা তো অবশ্যই দিয়েছি। তো যাই হোক, তো তারপর কিছুক্ষণ নাড়াচাড়ার পর মাংসটা একটু বেশ বড়ই ছিল মুরগি। তো এই জন্য একটু বড় করে কেটেছি, কারণ বড় হলে দেখতে ভালো লাগে আসলে। ছোটোগুলো তো খাওয়া যায় মুরগি, কিন্তু বড়টা খুব পছন্দ করে বাচ্চারা, একটু মুরগির মাংসটা বড় হলে। তো যাই হোক, আমি রান্না শেষে একটু ধনিয়া পাতা দিয়েছি। আপনারা কে কে ধনিয়া পাতা মুরগিতে দেন বা মাংসতে? আমি গরু মাংসতেও দিই। এটা আমি অনেক আগ থেকে, এখন তো অনলাইন ব্যবহার করি, অনলাইন ব্যবহারের আগ থেকেই আমি মুরগিতে এবং গরুর মাংসে ধনিয়া পাতা দিই। আমার কাছে ফ্লেভারটা খুব ভালো লাগে, উপর দিয়ে কাঁচামরিচ ছড়িয়ে দিই। তো এখন তো অনলাইনের কারণে আমরা ভিডিওগুলো দিতে পারছি, রান্নাগুলো কীভাবে করি সেটা ধারণা দিতে পারছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।